দেখো বন্ধুরা, এখন আমি দোকান থেকে দুধ আর ডিম নিয়ে এলাম, কারণ কিছু তো রান্না করতে হবে। তো এইগুলো নিয়ে এলাম। চালটাও বাড়ন্ত হয়ে গেছিলো। তো যেহেতু আমি বাইরে থাকি, তো এখানকার চালটা একটু অন্যরকম, আমাদের ওখানকার মতো পাওয়া যায় না। এখানে সেই ছোটো ছোটো চাল পাওয়া যায়, তো সেটাই নিয়ে এসেছি। দেখা যাক, জানি না কেমন হবে এই চালটা। বললাম তো ভালো চাল দিতে, বাট এই চাল দিল। চালটা দেখে কেমন একটা জানো, যাই হোক, খেতে তো হবে, না খেয়ে তো আর থাকা যাবে না। তার জন্যে চালটা নিয়ে এসে এখানে 2 কিলো নিয়ে এসেছি। এই 2 কিলোটা খেয়ে দেখি কেমন। আগের চালটা ভালো ছিল, কিন্তু এই চালটা একটু অন্যরকম। আগের চালটা বেশ সুন্দর ছিল, বুঝলে বন্ধুরা। এখন এই চালটাই আমাকে আজকে করতে হবে। আজকে করবো, আর যদি আজকে না করি তাহলে হয়তো কালকে করব, ঠিক আছে। আর এইটা আগে ছিল এই চালটা, তো সেই চালটাই এখন ঢেলে নিচ্ছি। সত্যি কথা বলতে কলকাতার মতো কোথাও নেই, শান্তি নেই, না খেয়ে না শুয়ে না, মানে কোনো কিছুতেই শান্তি নেই, ঠিক আছে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও ভালো আছি। তো এখন আমি রান্না যখন করব, নিশ্চয়ই বলবো কী রান্না করছি, সেটাও তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর পুরো ভিডিওটা দেখো। আমিও তোমাদের ফ্যামিলি একটা ছোট্ট সদস্য। আমারও মানে আমার মনে হয় এখন কি জানো তো, যে এই যে হাজারটা যে আমার হয়েছে, এটা আমার ফ্যামিলি। আমার নিজের ফ্যামিলি বলতে তো 4-5 জন, কিন্তু এখন মনে হয় যে 4-5 জন না, আমার একটা অনেক বড় ফ্যামিলি হয়েছে। তো এই আমি রাতের জন্যে রান্না করে নিলাম সিমাই আর রুটি। দেখো এখানে আছে, রুটি করে নিয়েছি আর তার সাথে করে নিয়েছি সিমাই, কি তাড়াতাড়ি হয়ে যাবে। রাত্রিবেলা ভাত খেতেও ইচ্ছা করে না, আর এটা খেলেও মানে কতদিন ধরে ভাবছিলাম তো যে সিমাই করব, বাট করা হচ্ছিলো না, বাট আজকে করেই নিয়েছি। আর তার সাথে রুটি আর সিমাই। তো কে কে খেতে পছন্দ করো আমার মতো রুটি আর সিমাই, তো আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা একটু আমাকে সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, তাহলেই হবে, ঠিক আছে। এবার আমি ডিনার করব, আর আমার ডিনার মানে রেডি করা কমপ্লিট। এবার খাবো, খেয়ে এবার শুয়ে পড়বো। যদিও শুয়ে শুয়ে ফোন দেখবো, বাড়িতে কথা বলবো। তো চলো তাহলে, আবার দেখা হবে তোমাদের সাথে কালকে। গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।